প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই সেটটি তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করো এবং এখান থেকে তোমরা নিশ্চিত কমন কিন্তু পেয়ে যাবে এই পরীক্ষাতে। তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করব, তার সাথে সম্পূর্ণ সেটটি আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এমসিকিউ রয়েছে 21টি আর 14টা রয়েছে এসএকিউ প্রশ্ন, বাকি 35 বড় প্রশ্ন। তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করছি, এমসিকিউগুলো তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করো। দেখো তোমরা কটা প্রশ্নের উত্তর এখান থেকে পারছো। প্রশ্ন 1, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে তাকে কি বলা হয়? তাকে বলা হয় আবহ বিকার। একের দাগে করো তোমরা সি। 2 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত যে স্তর তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভাদোস স্তর। গ্রেট ব্যারিয়ার রিফ এটি দেখা যায় উত্তর অস্ট্রেলিয়ার উপকূলের কাছে। নিক পয়েন্ট গড়ে ওঠার কারণ কি? এর কারণ নদীর পুনর্যৌবন লাভ। গম্বুজ আকৃতির পাহাড়ে যে ধরনের জল নির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো উত্তর এখানে করো যে কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী। নেক্সট প্রশ্ন 6 নম্বর, অগ্নুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত যে মৃত্তিকা সেটি হলো অ্যান্ডেসেল। মৃত্তিকা যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটির নাম কি? উত্তর ও। নিয়ত বায়ুর সীমা পরিবর্তন হয় যে কারণে তা হলো চাপ বলয়ে স্থান পরিবর্তন। ওজোন গ্যাসের আবরণ জীবকুলকে রক্ষা করে যা থেকে কি হয়? যা থেকে অতিবেগুনি রশ্মি বের হয়। নিরক্ষীয় জলবায়ুর একটি বৈশিষ্ট্য হলো উত্তর অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। পৃথিবীর মেগা জীববৈচিত্র্য দেখা যায় যে জলবায়ু অঞ্চলে তা হলো উত্তর নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে। জৈব বিপর্যয়ের একটি উদাহরণ হলো, জৈব বিপর্যয়ের উদাহরণ কিন্তু 2020 সালের কোভিড-19 অতিমারি। ভারতে শ্বেত বিপ্লবের জনক বলা হয় কাকে? ডক্টর ভার্গিস কুরিয়েনকে। মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হলো উত্তর শুষ্ক কৃষি। শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক কে? উত্তর আলফ্রেড ওয়েবার। শিল্পের অবস্থানগত তত্ত্বের প্রবর্তক হলেন উত্তর আলফ্রেড ওয়েবার। নব্যস্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ হল উত্তর গবেষণা ও উন্নয়ন। স্বল্প দূরত্বে কি হয়? সড়ক পথ। জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে কি বোঝানো হয়েছে? এটি প্রাক শিল্প বিপ্লবের সময়কাল। ঠিক আছে। 20, প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে কি বলা হয়? উত্তর হ্যামলেট। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো উত্তর মোট অভ্যন্তরীণ উৎপাদন। এরপর 14টা এসএকিউ প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখো, এগুলো আর আলোচনা করছি না। যেমন মহিভাবক আলোড়ন ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে, রিয়া উপকূল কাকে বলে, পুরোদেশীয় বাঁধ কি, পেডিপ্লেন কি, অর দিয়ে রয়েছে, অধ্যারোপ কি, টেরারোসা, ইলুভিয়েশন, 4 o'clock রেন, বিপন্ন প্রজাতি ইত্যাদি প্রশ্নগুলো রয়েছে। ডব্লিউটিওর সদর দপ্তর কোথায়? পৃথিবীর দীর্ঘতম রেলপথ। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? দেখি এই প্রশ্নগুলো তোমরা এসএকিউতে রয়েছে। আমি একটা এমসিকিউ পর্ব আলোচনা করেছি, সেই সেটটি তোমরা অবশ্যই ভালো করে দেখো, যার মধ্য থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলোই সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। এরপরে চলে যাও পরবর্তী অংশ, তোমাদের বড় প্রশ্ন, যেগুলো 7 মার্কসের। 5টা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে এখান থেকে লিখতে হবে। ঠিক আছে।
তো আবহবিকার ক্ষয়ীভবনের পার্থক্য, এর সাথে রয়েছে সামুদ্রিক বাঁধ, পূর্ববর্তী নদীর সংজ্ঞা, এইগুলো। অথবা গিজার কি উদাহরণ দাও, ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টে ভূমিরূপ, মানে ছবিসহ বর্ণনা করতে হবে। তার সাথে আবার দিয়ে দিয়েছে ডুডি ক্রাস্ট কী। তো এই প্রশ্নগুলো দেখে নাও। এইগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যেও, কোনোটা বাদ দিও না। আর যদি রেডি থাকে তাহলে তো খুবই ভালো। কোনো প্রশ্ন মিস হয়ে থাকলে অবশ্যই সেই প্রশ্নটা একবার তোমরা কিন্তু একটু দেখে যেও। এটা তো একটা নমুনা প্রশ্নপত্র আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।